হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আর আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তখন আব্বু আম্মু বাসায় ছিল, সে সময় আমি ছাদে উঠেছিলাম প্রথমবারের মতো এই নতুন বাসাতে আসার পরে। আর ছাদে গিয়ে দেখছি অনেক গাছ আছে, গাছগুলোতে ফুলও আছে। ভাবলাম একটু ভিডিও করেই রাখি। আর ছাদে ওঠার কারণ আছে অবশ্য, রিল টিল বানাতে উঠেছিলাম। আসলে বাসায় তো আব্বু রয়েছে, আব্বু আবার এইসব পছন্দ করে না একেবারেই। তাই ভাবলাম যে একটু সাজুগুজু করে চুপচাপ ছাদে উঠে যাই। সেই সময় ব্রেকফাস্ট করার পরে আব্বু আম্মু একটু ঘুমোচ্ছি, ওদের ঘুম ঘুম ভাব দেখে আমি চুপি চুপি ছাদে উঠেছিলাম। কিছুক্ষণ পর দেখছি মেয়ের বাবাও ছাদে উঠে হম্বিতম্বি শুরু করে দিয়েছে। আমি যখন কষ্ট করে কিচেনে কাজ করি, এই যে এত এত রান্না করি কিংবা ক্লিনিং করি, তখন কখনোই সে কিন্তু দেখতে পায় না। কিন্তু যখনই একটু টাচ আপ করে কোনো রিল টিল বানাতে বসে, ব্যাস অমনি হয়ে গেল। কেন সেজেছো, কি করছো, কাকে দেখাবার জন্য সেজেছো, সে যে কি বিস্তর প্রশ্ন। শেষ পর্যন্ত ছাদে রিল ভিডিও করার ধান্দা বাদ দিয়ে আমি বাসায় ফিরে এসে এই যে রান্না বান্না জোগাড় শুরু করে দিয়েছি। আব্বু আম্মু ছিল সেদিন, আমরা অনেক কিছুই রান্না করেছিলাম, পোলাও, মাংস, রোস্ট। আসলে আম্মু রান্না করে এনেছে অনেক কিছু, তার সাথে আবার এখানেও কিছু কিছু আইটেম আমরা করলাম। আব্বু আম্মুরা আসলে অনেকদিন পর সবাই একসাথে হলে আর মাংস থাকলে আমাদের পোলাওটা খেতেই বেশি ইচ্ছে করে। আজকালকার প্রায় সব বাচ্চাদের মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে, এরা মাছ, ভাত, ডাল, সবজি একদমই খেতে চায় না। এদের প্রিয় খাবারের তালিকায় প্রথম থেকেই থাকে বিরিয়ানি, পোলাও, রোস্ট, মাংস এইসব। আমার মেয়েও কিন্তু একেবারেই ভিন্ন নয়, তারও পছন্দের খাবারের তালিকায় পোলাও, বিরিয়ানি রয়েছে। ভাত তার সব থেকে অপছন্দের খাবার। ভাতের পরিবর্তে নুডলস বা বিরিয়ানি দিলে তার কোনো আপত্তি থাকে না। তবে আমারই দিতে একটু ভয় লাগে, কারণ ফাস্টফুড বা এই ধরনের তৈলাক্ত মশলাদার খাবার যত কম খেতে পারা যায় ততই ভালো। কিন্তু বিধি বাম, কে শোনে কার কথা। মেয়ে বা তার বাবা সবসময় কিন্তু এই খাবারগুলোই বেশি পছন্দ করে। অবশ্য আম্মু আর আমিও কিন্তু পোলাও আর রোস্ট খেতে ভীষণ পছন্দ করি। শুধু অন্যদের কথা বলেই যাচ্ছি, নিজেরাও যে পছন্দ করি সেটা বলতে ভুলেই গিয়েছিলাম। আব্বুর পছন্দের খাবার হচ্ছে এই আচার। দেখো, এই জন্য আম্মু যে কোনো টক ফলের সিজনে প্রচুর প্রচুর পরিমাণে আচার বানায়। আর কোনো ছেলে মানুষ এত আচার খায় সেটা আব্বুকে না দেখলে বিশ্বাসই করা সম্ভব না। এরপর সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম আমার একটু কাজে। আর সেই কাজটা সেরে যখন ফিরছি তখন একেবারে সন্ধে হয়ে গেছে। শীতের বিদায় লগ্নে সন্ধেটা কিন্তু অন্যরকম রোমাঞ্চকর, দেখতে কত ভালো লাগে। ভাবলাম আমার সিটির সন্ধেটা ঠিক কিভাবে ঘনিয়ে আসছে শীতের বিদায় লগ্নে তোমাদের সাথে অল্প হলেও শেয়ার করে দেই। এখন আর কারো গায়ে শীতের ভারী ভারী কাপড়গুলো চাপানো নেই, কিন্তু আশেপাশে অনেক জায়গায় মেলা হচ্ছে, বিভিন্ন ফেস্টিভ্যাল হচ্ছে। আমার অবশ্য সেসব জায়গায় যাওয়ার মতো সময় সুযোগ হয়েই উঠছে না, অথবা হয়তো ইচ্ছে করেই যাচ্ছি না। আসলে যাওয়ার ইচ্ছেই করে না, এরকম একটা মানসিকতা কেন জানি না হয়ে গেছে ইদানিং। কদিন আগেও কিন্তু সন্ধ্যাকালে আমার বা মেয়ের বাবার কোনো কাজ থাকলে আমরা একসাথে সবাই বেরিয়ে যেতাম। এরপর বনে বাদারে, জলে জঙ্গলে, পার্কে অনেক ঘোরাঘুরি করে ফুচকা টুচকা খেয়ে বাসায় ফিরতাম। ইদানিং আসলে দুজনেই কেন জানি না কোনো না কোনো অজুহাতে বাসায় থেকে যেতেই পছন্দ করছি। এই জন্যই মাঝে মাঝে মনে হয় আমরা বুড়োই হয়ে যাচ্ছি আসলে দিনকে দিন, মানসিকতার দিক থেকেও। যা হোক, সেদিন সন্ধ্যেতে ফলবাজার থেকে ফল টল কিনে বাসায় ফিরেছিলাম। আর পরদিন সকাল থেকে আবার রান্নাবান্না করেছি। অনেকগুলো কাতল মাছ রান্না করে নিয়েছিলাম, কারণ আব্বু আম্মু এই দিনকে চলে যাবে। আর যেহেতু তারা চলে যাবে এজন্য একটু বেশি পরিমাণে রান্না করা হয়েছিল। তাদেরকে রাতের খাবারটাও প্যাক করে দিয়েছি। আব্বু আম্মুরা দুপুরে খেয়ে বেরিয়ে গিয়েছিল আর রাত্রি 8টা নাগাদ তাদের বাসায় গিয়ে পৌঁছেছিল। এখন অতটা রাত্রিরে জার্নি করে যাওয়ার পরে রান্না করে খাওয়া দাওয়া করা তো মুশকিল। এই কারণে আমি সবকিছু রান্না করে তাদেরকে বক্সে প্যাক করে দিয়েছিলাম। আর আমি যখন আম্মুর ওখান থেকে চলে আসি তখন আম্মুও তো আমাকে সব খাবারই প্যাক করে দেয়। বলো, এটাই তো আপনজনের ভালোবাসা। কটা দিন আব্বু আম্মুরা বাসায় ছিল, প্রত্যেকদিন সকালে অনেকগুলো করে রুটি বানানো হয়েছিল। আর তাই ভাবলাম যে রুটি যেহেতু আছে, মেয়ের স্কুল তো দুপুর 1টা থেকে, তো 3টার দিকে ওর স্কুলে একটা শর্ট টিফিন ব্রেক থাকে, সেই ব্রেকে খাওয়ার জন্য রুটিটা ডিম দিয়ে সস দিয়ে রোল বানিয়ে দিব। এইটুকু টিফিনই ও কিন্তু পুরোটা খাবে না, ফেরত নিয়ে চলে আসে। আসলে ওকে 12:30টার দিকে ভাত খাইয়ে দেই অল্প করে, ও বেশি একটা খেতে চায় না। আর আরিশার পাপা, তুমি তো মনে করো আমি আরিশাকে বুঝি খেতেই দেই না। দেখো, তোমার মেয়ের পছন্দের নুডলস বানিয়ে দিয়েছি, গাজর দিয়ে নুডলস ফ্রাই, ওর অনেক পছন্দ। এখন ও যদি না খায় তাহলে আমি কি করব? এই তো ওর জন্য টিফিন বানিয়ে দিলাম, এতগুলো নুডলস বানিয়ে রাখলাম। তারপরও যদি ও খেতে না চায়, সেটাতে আমার কি দোষ বলো? কেন আমাকে দায়ী করছো যে আমি ওকে না খাইয়ে রাখছি? তো এই তো দেখিয়ে দিলাম ঠিক কতটুকু কেয়ার করার চেষ্টা করি। আশা করি এরপর আমাকে আর কোনো দোষ দিবে না, কেমন? তো আজকে এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।